আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো আমাদের টিম মেম্বারটা নিয়ে আমরা একটা মাছ ধরার একটা ভিডিও করতেছি আর কি। আমরা সবাই মিলে রেডি হচ্ছি মাছ ধরার জন্য, ঠিক আছে? সবাই মিলে যাইতে হবে এখন মাছ ধরতে। তো সবাই একসাথে হইলে একটু তো মজা ঠাট্টা হয় আর কি। এখন গরমের সময় সবাই আইস খাচ্ছে, ঠিক আছে? একটু শরীরটা ঠান্ডা করার জন্য এখন সবাই গুছাইতেছি, ঠিক আছে, গাড়িতে ওঠার জন্য। এখন দেখেন আমাদের টিম মেম্বারটা দেখেন। এখন আমরা রাস্তার মাঝখানে আসলাম। এখন এই বিলের সাইডে জাল আছে, তো জালটা এখন নিয়ে আসবে, গাড়িতে উঠাবে, তারপরে গাড়িটা ছাড়বে। তো আমরা এখন এখানে দাঁড়াইলাম, একটু রেস্ট করতেছি। দেখেন গাড়ির উপরে সবাই আছে, শখ করে। আবার এক একজন বলছে আমি গাড়ি চালাবো, ও বলছে আমি চালাবো। তখন ড্রাইভারটা বাদে আর একটা ছেলে মনে করেন উঠছে গাড়িটা চালানোর জন্য শখ করে। জালটা এখন থোয়া হইলো, গাড়িটা এখন আস্তে আস্তে ছাড়া হবে, ঠিক আছে? সবাই গাড়িতে উঠলে আর কি। এখন গাড়িটা রানিং করা হবে, শখ করে একটু চালাবে, তো ওই জন্য গাড়িটা চালাইতেছে। গাড়ির ড্রাইভারটা গাড়ির সামনে বসে আছে, ঠিক আছে? দেখেন গাড়িটা রানিং করছে। ড্রাইভারটা ওর হাতে গাড়ি দিতেছিল না যদি অ্যাক্সিডেন্ট করে, তো ওই জন্য অল্প একটু চালানোর জন্য কে দিল আর কি। দেখেন সুন্দর করে আমরা সবাই বসে আছি গাড়িতে। পিছনকার সাইডে একটু ভিডিও দিচ্ছি, বা সামনের সাইডে ভিডিও শুটটা করা হচ্ছে। দেখেন রাস্তার ভিউটা কিন্তু জোস। সবাই দেখছেন কতটা এনজয় হচ্ছে, সবাই একসাথে যাইতেছি মাছ ধরতে। দেখেন পুরা মাঠের ভিউটা দেখা যাইতেছে। সবাই অনেক খুশি আমরা, ঠিক আছে? এখন যাচ্ছি আমরা মাছ ধরার সন্ধানে। একটা বড় নদী আছে, আমরা ওই নদীতে যাব মাছ ধরতে। এখন আমরা একটা মোড়ের উপরে দাঁড়াইলাম, এখানে কিছু জিনিসপাতি কিনা হচ্ছে আর কি। একটু জালটা একটু ছিঁড়ে আছে, তো ওই জন্য সুতা মুতা কিনা হচ্ছে বাজারের থেকে। গাড়িটা আবার রানিং করলাম। এখন দেখেন গাড়িটা পুরা ভিউটা, গাড়ির পুরা ভিউটা নেওয়া হচ্ছে আর কি। সবাই মিলে খুব সুন্দর করে বসে আছে, অনেক মজা ঠাট্টা করা হচ্ছে, ঠিক আছে? সবাই একসাথে হইলে বোঝেন তো, খুবই আনন্দ করা হচ্ছে। গাড়িটা দেখেন অনেক দূরে আছে। তো আমরা মোটরসাইকেলে দিয়ে শুট না নিচ্ছি, তো এখন গাড়ি দেখাচ্ছে পিছনে চলে যাচ্ছে, আবার সামনে আসতে কন্ট্রোল করা খুবই কষ্টকর, ঠিক আছে? ওই জন্য একটু দূর দূরের থেকে ভিডিওটা নেওয়া হচ্ছে। কাছের থেকে যদি মেরে দেয়, ইকে ওকে যদি তাল মেরে দেয়, ওই জন্য অনেক দূরের থেকে শুটটা নেওয়া হচ্ছে। খুব এনজয়, ঠিক আছে? খুব এনজয় হচ্ছে আর কি। দেখেন গাড়িটা আমাদের সামনে আসতে আইছে, রাস্তার ভিউটা কিন্তু জোস। আমরা এখন লোকেশনে পুষাই যাব আস্তে আস্তে। রাস্তাটা অনেক, তো ওই জন্য অনেক রানিং করা হচ্ছে আর কি রাস্তাটা। দুই সাইডে মাঠ, কিন্তু খুব সৌন্দর্য জায়গা, ঠিক আছে? দুপুর টাইমে আমরা বেরোলাম আর কি মাছ ধরার উপলক্ষে। গাড়িটা এখন আমাদের থেকে ক্রস করলো আর কি, আমরা একটু পিছনে পড়লাম। আবার সাইড থেকে যে ভিডিও শুটটা নিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন, আমাদের টিমটা কেমন একটু জানাবেন, ঠিক আছে? এখন রাস্তাটা ব্যাক করে গ্রামের ভিতরে আসা হলো। সাইডে দেখেন একটা ছোট নদী দেখা যাচ্ছে, আমরা এর থেকে বড় নদীতে মাছ ধরবো আর কি। রাস্তাটা অনেক ভাঙা, ঠিক আছে? ওই জন্য একটু সোলো সোলো আসা হচ্ছে। আমরা এখন বড় রোডের থেকে একটু লুকালে আসলাম, ঠিক আছে? গ্রামের ভিতর দিয়ে এখন যাইতাছি আর কি। সবাই মিলে একসাথে হয়ে মানে একটা কাজ করার মজাটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে? দেখেন আমরা এখন আসতেছি, গাড়ি পিছনে একদম ধুলা উঠছে, রাস্তার কন্ডিশন ভালো না তো। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। গাড়িটা এখন বাড়াই গেল আমাদের থেকে। দেখছেন কি সুন্দর মজা করছে সবাই। এবার পিছনকর শুট আমরা নিচ্ছি। সবাই মিলে খুব আনন্দ করে যাওয়া হচ্ছে, ঠিক আছে? আর ভিডিও করছে, তো ওই জন্য মনে করেন ওরা আরো বেশি একটু আনন্দ করছে, যে একটা স্মৃতি হিসাবে থাকবে লাইফে। ওই জন্য সবাই মিলে অনেক মজা করা হচ্ছে।
রাস্তাটা প্রায় শেষের দিকে। দেখেন কি একটা ঝিঁকি মারলো, দেখছেন? মাজা পিঠ সবার শেষ। রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা, দেখছেন ধুলা কিরকম উঠতেছে। আমাদের তো নাক মুখ একদম পুরো জাম। আমাদের রাস্তা প্রায় শেষের দিকে, আর কিছুটা রাস্তা আছে আর কি। গাড়িটা এখন যাইতাছে, প্রচুর ধুলা, দেখছেন কিভাবে ধুলা উঠছে। এখন আমরা এই যে নদীর পাশে চলে আসছি, ঠিক আছে? নদীর পাশে একটা রাস্তা আছে, রাস্তার ভিউটা কিন্তু জোস। আমাদের গাড়িটা এখন দাঁড়িয়ে আছে এখানে, দেখেন সবাই আমরা জালটা শার্ট করছি। জালটা যে আগে বললাম যে জালটা ছিঁড়ে আছে, এখন জালটা সেলাই করার জন্য সুতা কিনা হলো বাজার থেকে। এখন জালটা মনে করেন সেলাই করা হচ্ছে। আমরা মনে করেন প্রকৃত জেলে না, ঠিক আছে? ওই জন্য আমাদের এখন সুতাটা কিনছি কিন্তু সুই নাই, ঠিক আছে? আমরা মনে করেন এই যে খেজুরির কাটা পাওয়া যায় না, খেজুরির কাটার সাথে সুতাটা বেঁধে নিয়ে আমরা জালটা সেলাই করছি, দেখেছেন? সবাই মিলে জাল সেলাই করছে, মজা একটা আলাদা। আর ডান্স করতেছে, সবার ভিতরে একটা খুব ভালো একটা ফিল হচ্ছে, ঠিক আছে? সবাই একসাথে বসে দেখেন জালটা সেলাই করা হচ্ছে। জালটা সেলাই করার পর আমরা লোকেশনে যাব আর কি। আমরা আপাতত এই জায়গায় বসলাম রাস্তার মাঝে, এই নদীটার পাশে আর কি। এখানে মনে করেন পানির আয়ত্তটা একটু কম আর কি, 3 ফিট পানি হবে। এখানে অনেক মাছ থাকে, ঠিক আছে? কাইকলে মাছ পাওয়া যাবে, তারপরে জিএল মাছ পাওয়া যাবে, কই মাছ পাওয়া যাবে, বাইন মাছ পাওয়া যাবে, এমন অনেক মাছ আছে। দেখেন জাল সেলাই করছে আর দুইজনা কি আনন্দ করছে, দেখছেন? ডান্স করতেছে ওর ভিতরে, খুব মজা করছে, ঠিক আছে? সবাই মিলে তো একসাথে থাকে না, মজাও হয় না, ওই জন্য যখন একসাথে থাকে আর কি এমন বিনোদন করা হয়। দেখছেন জালটার কাজটা প্রায় শেষের দিকে, সেলাই চলতেছে। আমি আবার একটু ওদের সাথে একটু কথা বললাম আর কি, যে তোমাদের কেমন লাগছে, খুবই কি মজা লাগতেছে নাকি জাল সেলাই করছো? তোমরা তো এটা সেলাই করো না, কিন্তু আনন্দের জন্য সবাই মিলে একসাথে এসে মাছ ধরার উপলক্ষে জালটা সেলাই করা হচ্ছে আর কি। কাজ প্রায় শেষের দিকে, জাল সেলাইয়ের কাজটা। দেখছেন মুস্কি হাসি মারছে, ভিডিও করতেছি তো ওই জন্য আবার একটা মুস্কি হাসি দিচ্ছে, যে লাইফে একটা ইতিহাস হিসাবে থাকবে আর কি ভিডিওটা, ওই জন্য সবাই একটু মজা করতেছে। সবাই কিন্তু শখের জন্য এটা করছে, ঠিক আছে? আমি যদি বলি এগে যদি প্যান্ট ছিঁড়ে যায়, এরা কিন্তু সারা জীবনও একটা প্যান্ট সেলাই করার লোক না, ঠিক আছে? যতই আপনি বকবেন বা বলবেন যে প্যান্টটা সেলাই কর, জীবনেও কিন্তু সেলাই করবে না, ঠিক আছে? বন্ধুত্বের খাতিরে এরা সে জালটা সেলাই করতেছে, দেখছেন? ওই যে একটা আবেগ আছে না, আনন্দের জন্য কত কিছু করছে, দেখছেন? দেখেন জালটা এখন সেলাইটা কমপ্লিট। রাস্তার ভিউটা কিন্তু জোস। আপনারা চাইলে এই রাস্তায় আসতে পারেন। আপনারা এই লোকেশনে যদি ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন, রাস্তার লোকেশনটা বলে দেবো, ঠিক আছে? এই রাস্তায় কিন্তু চমৎকার ছবি হয়, ঠিক আছে? আপনি যদি ফটোশুট করতে আসেন এই রাস্তাটায় আসবেন, রাস্তার ভিউটা জোস বা ব্যাকগ্রাউন্ডটাও অস্থির, ঠিক আছে? আর শর্ট ভিডিও করতে হলে এই রাস্তায় আসবেন, খুবই সুন্দর লাগবে, দেখছেন রাস্তার ভিউটা জোস। তো এখন আমাদের জালটা গুছানো হচ্ছে, সেলাই তো কমপ্লিট হয়ে গেছে। জালটা গুছানোর পর গাড়িতে ওঠানো হবে, ঠিক আছে? সবাই মিলে জালটা ধরতেছে আর কি, ধরে মানে জালটা গুছাই গাড়ির উপরে রাখা হবে আর কি। আমাদের মাছ ধরার লোকেশন কিন্তু এইটা না, ঠিক আছে? মানে এখানে আপাতত জালটা শার্ট করে একটু সেলাই করা হলো। এখন হাফ কিলো দূরে যাই লোকেশনটা মাছ ধরার, ঠিক আছে? সেখানে যাই মাছটা আমরা ধরবো জালটা লাবাইয়ে। জালটা এখন গাড়ি পা তোলা হবে। অনেক টিম মেম্বার আমরা, ঠিক আছে? আমাদের টিমে 12 জন আছি প্রায়। দেখেন এখন একটু হাঁটার একটা ভিডিও হবে, একটা হাঁটার শট চলতেছে, ঠিক আছে? লুঙ্গিটা এখন দোভাস করে নিয়ে হাঁটছে, দেখছেন? গেট আপ কিন্তু সেই গেট আপ, ভিতরে আন্ডার আছে, উপর লুঙ্গি, টাওয়াল বান্ধা আছে মাজায়,
এখন আমরা জালটা সব তোলা কমপ্লিট। আমরা এখন লোকেশনের দিকে পৌঁছাইতেছি আর কি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দেখছেন দুই সাইডে গাছ, পাশে নদী। আমরা এখন যাইতাছি পিছনকো সাইড। আমাদের টিম মেম্বার গুলো ওই যে আসতেছে, হাইটে আসতেছে, ঠিক আছে। আর আমরা গাড়ি ঘুরে যাইতাছি, দেখেন অস্থির রাস্তার ভিউটা। লোকেশনে প্রায় পুষাই পুষাই যাব। আমার একটা শট নিলাম আর কি। সবার শটই তো আমি নিই, কিন্তু আমার শটটার কেউ নেয় না, ওই জন্য আমার শটটা নিলাম। দেখেন দুইজনে বাইক নিয়ে আসতেছে, ঠিক আছে। রাস্তায় একটু কাদা আছে জায়গায় জায়গায়। আমরা আপাতত এখানেই দাঁড়াবো, এখানেই গাড়িটা রাখা হবে। এখন টিম মেম্বাররা সবাই গুছাইয়ে আসলো, আসার পরে জালটা ধরে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে, দেখছেন হাড়ি মাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আর কি। মাছ কতটুক পাবো শিওর বলতে পারছি না, কিন্তু মাছ খাওয়া জায়গাটা দেখছেন অনেক বড়। তো আমাদের শখ আছে, ঠিক আছে, যে কোনো কাজের একটা শখ আছে। সবাই এখন হাঁটতেছে। আমাদের টিম মেম্বার গুলা খুব স্ট্রং, ঠিক আছে। এদেরকে আপনি যা বলবেন তাই করে দেখাবে, ঠিক আছে। তো শখ করে আমরা আসছি, আমরা এখানে হাজিরা করতে আসি নাই, ঠিক আছে। ওই যে বললাম না, সবাই মিলে শখ করে আসছি। মাছ সেখানে 1 কেজি হোক বা 2 কেজি হোক বা 10 কেজি হোক, আমরা মাছের আশায় আসি নাই। শখ করে একসাথে লোকগুলা গুছানো কষ্ট। তো সবাই যে একসাথে আমরা হইতে পারছি এটাই অনেক। আর যে রাস্তার ভিতরে কত মজা মাস্তি করে আসলাম দেখলেই তো পারলেন। আমাদের মজাগুলো আপনারাও একটু উপভোগ করবেন আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এখন সবাই মিলে যাইতাছি আর কি। লোকেশন প্রায় চলে আসছি, লোকেশনের কাছাকাছি, ব্রিজের পাশে আর কি। সবাই মিলে এখন হাঁটতাছি, দেখছেন। আমরা যে জায়গায় গাড়িটা রাখলাম ওখানে রাখার পর সবার ড্রেস আপ কিন্তু চেঞ্জ। ওই ড্রেস আপে কিন্তু আর নাই, ঠিক আছে। এখন মনে করেন নদীতে নামবে, তো ওই জন্য ড্রেস আপটা ওখানে রাখা হচ্ছে। আবার মাছটা ধরার লাস্টে আবার ড্রেস আপ করে বাড়ির দিকে যাওয়া হবে, ঠিক আছে। এই যে আমরা তো লোকেশনে পৌঁছাই গিয়েছি। এখন দেখেন সবাই লাফদাছে নদীর ভিতরে, সবাই লাফদাছে, দেখছেন কত নিচে। আস্তে আস্তে সবাই লাফদাছে আর কি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। জালটা এখন শার্ট করা হচ্ছে, এখান থেকেই মনে করেন জালটা টানা হবে, ঠিক আছে। টিমের সবাই এখানে আছে আর কি। পরিকল্পনা করা হচ্ছে জালটা কিভাবে টানতে হবে। এখন লম্বা লম্বি টানতে হবে না আড়ে আড়ে টানতে হবে, এখন একটা পরিকল্পনা করা হচ্ছে। আমি এখন এখানে আসলাম, একজনে মাছ ধরছে, তো কি মাছ পাওয়া যায় দেখি। দেখেন এখন ওই লম্বা যেটা সাপের মতো, এটা বান মাছ, ঠিক আছে, বা কই মাছ পাইছে। এখন এই যে কলাটার ফেটকোটা কাটা হচ্ছে, এইটা কিন্তু ভেসে থাকে পানির উপরে, ঠিক আছে। তো জালের মাথাটা যদি ডুবে যায়, ওই জন্য কলার এই ফেটকোটা এটা হচ্ছে জালের ভিতরে পরাই দেওয়া হবে, যেন জালটা না ডুবে, ঠিক আছে। ওই যে দেখতেছেন ওইগুলা জালের ভিতরে পরাই পরাই দিচ্ছে, যেন জালের মাথাটা যেন না ডুবে। মাথাটা যদি ডুবে যায়, যে কোনো মাছ তো জালের উপর দিয়ে চলে যেতে পারবে, বুঝছেন। আমি এখন উপর থেকে একটা ভিডিও নিচ্ছি আর কি। দেখেন অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে, উপরের থেকে ভিউটা কিন্তু জোস, দেখছেন কত সুন্দর লাগতেছে। এখান থেকে অনেক দূরে জাল টানবে। এখন নিচে আসলাম, নিচের থেকে এখন ভিডিও করছি। ওই যে জাল টানতে টানতে ওই সাইডে দেখেন 2-4 জন টানছে, এই সাইডে টানছে 2-4 জন। পুরা একটা নদীটা একদম পুরা জুড়ে নিয়ে আসছে, জালটা টানা হচ্ছে। মাছ কিন্তু একটাও বাড়াবে না, ঠিক আছে, এমন ভাবে টানা হচ্ছে। উপর দিয়ে কিন্তু দুই একটা লাফ দিয়েও যাইতে পারে। দেখেন সব জাল টানা চলতেছে, একটা পুষ্কুনির মতো জালটা টানতেছে, ঠিক আছে, মাছ যেন না বাড়ায়।
এখন জালটা আটক করা হচ্ছে। অনেক দূরটা নিয়ে আমরা জালটা ঘিরছি, জালটা এখন আটক করা হচ্ছে। এখন জালটা আটক করে মনে করেন টানতেছে, ঠিক আছে, জালটা যেন কোলে আসে। জাল টানা কিন্তু খুব কষ্ট, যারা জানে না তারা কিন্তু বুঝবে না, ঠিক আছে। মনে হয় সবকিছুই খুব সহজ, কিন্তু সহজ না, সবকিছুর ভিতরে অনেক পরিশ্রম দেওয়া লাগে। জালটা এখন উঁচু করা হচ্ছে, এখন মাছটা যদি লাফ দেয় ওই জন্য জালটা উঁচু করা হচ্ছে। কাইকলি মাছ আছে তো, ওইটা আছে লাফ দিয়ে চলে যায়, ঠিক আছে, ওই জন্য জালটা উঁচু করা হচ্ছে যেন না যাইতে পারে। এত কষ্ট করে যদি একটা মাছ বাড়াই যায় কত কষ্ট লাগে না। দেখুন এখন একটা কাইকলি মাছ ধরা হয়েছে, এটা ঠোঁটটা কত লম্বা দেখছেন, একদম পুরা ছাটকা মাছ, একদম পুরা ফ্রেশ। মাছটা চেহারাটা দেখছেন, একদম মনে টল টল করছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেল। দেখছেন মাছটা খুবই সুন্দর লাগতেছে। এমন মাছ প্রচুর আছে এখানে। মাছটা হাড়ির ভিতরে রাখা হইলো, জালটা প্রায় গুছানো হয়ে গেছে। জালগুলা এখন আস্তে আস্তে ঝাড়া হবে, যেন মাছগুলা গুছাই এক সাইডে চলে আসে। এখন ঝাড়া শুরু করছে, এই সাইডে ঝাড়ছে, এই সাইডে ঝাড়ছে। দেখেন অনেক মানুষ কিন্তু আমাদের মেম্বারে, ঠিক আছে, ঝাড়া চলছে। খুব মনোযোগ দিয়ে ঝাড়তেছে সবাই, ঠিক আছে। জালটা জালটা অনেকই আটো হয়ে আসছে। এখন জালটা জায়গায় জায়গায় গোল করে মাছগুলা তোলা হবে, কারণ একবারে তো নেওয়া যাবে না, কিছু কাদা ভিতরে বাজছে, তো সেই কাদাগুলো আস্তে আস্তে পানিতে ধুয়ে দিচ্ছে। এই যে মাছ, অনেক চিংড়ি মাছ আছে, সেগুলা খুঁটা হইতেছে। জায়গায় জায়গায় জালগুলো আটক করা হয়ে মাছটা ধরা হচ্ছে, ঠিক আছে। মাছ কিন্তু ফ্রেশ জায়গা, তো মাছ একদম ছাটকা মাছ, ঠিক আছে। এখন জালটা পুরা গোল করা হয়েছে, জালটা এক সাইড লম্বা করে ধরা হয়েছে, আর দুই সাইড থেকে পানি এই সাইডে দিচ্ছে, মাছগুলা ওই সাইডে চলে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। দেখেন মাছ কিন্তু ওই সাইডে চলে গেছে, মাছগুলো এখন ধরে হাড়ির ভিতরে রাখা হবে। হাড়িটা দেওয়া হলো সামকে, হাড়ির ভিতরে মাছগুলা রাখা হলো। তবে খুবই সুন্দর মাছ, ঠিক আছে, দেখতে খুবই চমৎকার। এখন দুপুরের টাইম তো, এখন মনে করেন একটু খাওয়া দাওয়ার সিস্টেম আছে আর কি। মুড়ি নিয়ে আসলো, ভাজা নিয়ে আসলো, এখন আমি এখন মাখাইতে চলতেছি, দেখছেন কিভাবে ভাজাল করতেছি। যতক্ষণ সব ভাজাল না হবে ততক্ষণ কিন্তু এটা অফ করা যাবে না, যখন মিক্সড করা হয়ে যাবে তখন লাবানো হবে। এখন ভাজা মুড়ি মিক্সড করা হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন সবাই খাওয়ার মনোযোগ দিয়ে সবাই খাইতেছে। দুপুরের টাইম তো প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে, ঠিক আছে, দুপুরের টাইমে, ওই জন্য মনে করেন সবাই খাইতেছে। হাফ কেজি মুড়ি নেওয়া হয়েছে, 250 গ্রাম ভাজা আছে। অল্প টাইমের ভিতরে সব শেষ হয়ে যাবে। সবার পেটে কিন্তু অনেক ক্ষুধা, ঠিক আছে, কারণ জাল টানা কাজ, মাছ ধরা কাজ প্রচুর পরিমাণে একটা পরিশ্রম হয়। তো এই জন্য সবার শরীরে ক্লান্ত মারা হয়েছে, এখন একটা রেস্টের টাইম। ওই জন্য কিছু নাস্তা পানি করা হচ্ছে, নাস্তা পানি করার পর আবার জালটা নিয়ে আবার টানা হবে। 3-4টা টান দিয়ে হবে, তাহলে যদি মাছ কিছু হয় আর কি, এক টানে তো বাঁধে না। সবাই মিলে দেখেন খাইতাছে। দেখেন মাছ, ওই যে এক টানের মাছ ধরা হয়েছে, তো এক টানের মাছটা দেখালাম, কি সুন্দর সাক্কা মাছ, দেখছেন মাছ একদম মানে পুরা ফ্রেশ। মাছগুলো এখন জালের ভিতরে ঢালা হয়েছে, দেখছেন মাছগুলো একদম পুরা ফ্রেশ, মাছের ভিতরে কোনো ভেজাল নাই। মাছগুলো উল্টাই পাল্টাই একটু দেখানো হচ্ছে। লম্বা লম্বা যেগুলা সেগুলো আছে কাইকলে মাছ, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, চিংড়ি মাছ আছে। এখন মনে করেন মাছ ধরা শেষ হয়ে গেছে লাস্টের টাইমে আর কি।